রজব মাসে যেদিন একটি রোজা রাখলে ৬০ মাস রোজা রাখার সওয়াব হবে, ২০০ বছরের গুনাহ মাফ হবে। পবিত্র মাহে রজব মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরা তওবা আয়াত নং। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে প্রদান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত 4টি মাসকে গুরুত্ব প্রদান করতেন: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। চলছে পবিত্র মাহে রজব মাস। এটি বরকতপূর্ণ একটি মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদী উম্মতদেরকে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ। আমরা পবিত্র মাহে রজব মাসে আল্লাহ তাআলার দরবারে বরকতের দোয়া করব, শাবান মাসে বরকতের দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করেন, পেরেশানিকে দূর করে দেন, আমাদের হায়াতকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে দোয়া করব। পবিত্র মাহে রজব মাসে যেদিন একটি রোজা রাখলে ৬০ মাস রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রজব মাস এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস। এ মাসে নির্দিষ্ট কোনো নফল নামাজ, নির্দিষ্ট কোনো নফল রোজা, নির্দিষ্ট কোনো জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ওজিফা নির্ধারণ করা হয়নি। অন্য অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, ঠিক তেমনিভাবেই এটি রমজানের প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশ্যে আমরা নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। প্রত্যেক সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবারে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করেছেন। রোজা বান্দার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, কোরআন বান্দার জন্য সুপারিশ করব। উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। তবে কোনো ব্যক্তি যদি জরুরি মনে না করে রজব মাসে 27 তারিখে নফল রোজা রাখে, একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মান সামা ইয়াওমা সাবঈন ওয়া 20 মিন রজবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরান। যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 মাস রোজা রাখার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। তবে এটা সুন্নত বা মুস্তাহাব নয়, বরং নফল আমল। কেউ যদি জরুরি মনে না করে এমনিতেই নফল হিসেবে রাখে, সে অবশ্যই সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রজব মাসের 27 তারিখে নফল রোজা রাখবো। 2025 সালে রজব মাসের 27 তারিখ কবে? জানুয়ারি মাসের 27 তারিখ। জানুয়ারি মাসের 27 তারিখে আমরা
নফল রোজা যদি রাখি রোজ সোমবার, তাহলে বিশেষ ফজিলত লাভ করতে পারবো। সোমবারে নফল রোজা রাখার কারণে বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করবেন। আবার রজব মাসের রোজা রাখার কারণে 27শে রজবে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বিশেষ ফজিলত দান করবেন। তাহলে আমরা 27 তারিখ রোজা রাখবো, 26 তারিখ দিবাগত রাতে সাহরি খাবো, 27 তারিখ নফল রোজা রাখবো জানুয়ারি মাসের 27 তারিখ, এবং কি সেটি হলো রজব মাসের 27 তারিখের দিন পড়বে, 26 তারিখের রাত্রে আমরা সাহরি খাবো। আমরা প্রত্যেকে এই নফল রোজাটি রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার নফল রোজা রাখার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল